ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কিউবান মিসাইল ক্রাইসিস বা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট। কিউবা হলো ক্যারিবিয়ান যে সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মধ্যে সর্ববৃহৎ দ্বীপ এবং এটি আমেরিকার খুবই কাছে অবস্থিত, যেখান থেকে আমেরিকার কিছু শহরগুলো একেবারে কাছাকাছি পড়ে, যেমন টেম্পা, ফ্লোরিডা, মিয়ামি ইত্যাদি শহরগুলো। তো এই কিউবা 1898 তে কিন্তু স্পেনের অধীনতা কিন্তু ছিন্ন করে এবং 1903 এই সময়ে প্লাট চুক্তি হয়, প্লাট এগ্রিমেন্ট বা প্লাট চুক্তি, যার দ্বারা কিউবার অভ্যন্তরীণ আর বৈদেশিক বিষয়ে কিন্তু আমেরিকা হস্তক্ষেপ করার সুযোগ পায়। কিউবা ছিল বিশ্বের সর্বাধিক চিনি উৎপাদনকারী দেশ এবং এখানে প্রচুর তামাকও কিন্তু উৎপাদন হতো। আর্থিক বিচারে কিন্তু কিউবা হয়ে উঠেছিল মার্কিন উপনিবেশ এবং মার্কিন বা আমেরিকানদের বা মার্কিনীদের শোষণে কিউবার সাধারণ মানুষের জীবনে কিন্তু চরম দারিদ্র আর দুর্দশা নেমে এসেছিল। এখানকার 40% আখের ক্ষেত কিন্তু মার্কিন পুঁজিপতিদের দখলে ছিল। তো যাই হোক, কিউবান যে ক্ষেপণাস্ত্র সংকট হয়েছিল ঠান্ডা যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং তাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি কীভাবে তোলপাড় হয়েছিল, কীভাবে ঠান্ডা লড়াই এর যে পরিস্থিতি বা ঠান্ডা লড়াই যে উত্তপ্ত পরিস্থিতি তার একটা শরিক হয়ে উঠেছিল কিউবা, মার্কিন এবং রাশিয়ার বা সোভিয়েত রাশিয়ার আর যে মতাদর্শগত লড়াইয়ের একটা ক্ষেত্রে পরিণত হয়েছিল, সেটাই আজকের ভিডিওর আলোচনায় বিষয়। এবং মার্কিন পৃষ্ঠপোষকতায় কিন্তু ফ্যালজেনিকো বাতিস্তা 1952 এই সময় কিন্তু একটা অভ্যুত্থানের মাধ্যমে কিউবার রাষ্ট্র ক্ষমতা কিন্তু দখল করে, বাতিস্তা দখল করেছিল এবং 1954 তিনি কিউবার রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। যাই হোক, বাতিস্তা সরকারের কিন্তু আমলে দেশের দারিদ্র, দুর্নীতি, অসাম্য আর স্বৈরাচার প্রভৃতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ফলে মার্কিন মদতপুষ্ট এই সরকারের প্রতি কিউবার জনগণ কিন্তু সমর্থন হারিয়েছিল এবং বাতিস্তা সরকারের অপদার্থতার সুযোগে 1959 ফিদেল কাস্ত্রো কিউবার এক অভ্যন্তরীণ বিপ্লব ঘটিয়ে দেশের শাসন ক্ষমতা দখল করেছিল এবং এই ফিদেল কাস্ত্রো, যিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন এবং যিনি কিন্তু একজন সমাজবাদী বা সাম্যবাদী মতাদর্শে দীক্ষিত বা রাশিয়ার সমর্থনপুষ্ট বা সোভিয়েত রাশিয়ার সমর্থনপুষ্ট, এবং মার্কিন রাষ্ট্রপতি জন কেনেডি ঘোষণা করেন যে আমরা কিউবাকে কমিউনিস্টদের হাতে ছেড়ে দিতে পারি না। এবং এই যে কিউবার রাষ্ট্র ক্ষমতা মার্কিন মদতপুষ্ট যে বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে যখন ফিদেল কাস্ত্রো ক্ষমতায় এসেছিল, এবং এই ফিদেল কাস্ত্রো কিন্তু অ্যাকচুয়ালি সোভিয়েত রাশিয়ার মদতপুষ্ট সরকার এবং বা সোভিয়েত রাশিয়ার মতাদর্শের সমর্থনকারী সরকার, যে কারণে জন কেনেডি মার্কিন রাষ্ট্রপতি সেই সময় তৎকালীন, এবং জন কেনেডি ঘোষণা করেছেন যে আমরা কিউবাকে কমিউনিস্টদের হাতে কিন্তু ছেড়ে দিতে পারি। এবং এখান থেকে কিন্তু একটা মতাদর্শগত লড়াই এই কিউবাকে কেন্দ্র করে বেশ ভালো রকমভাবে শুরু হয়েছিল। এবং 1962 যে সময়ে আমেরিকা বহু উচ্চতায় উঠতে সক্ষম এমন দ্রুত গতির গুপ্তচর বিমানের ক্যামেরায় তোলা ছবি থেকে জানতে পারে যে আমেরিকার দক্ষিণ সীমান্ত থেকে মাত্র 150 কিলোমিটার দূরে কিউবায় সোভিয়েত রাশিয়া কিন্তু ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল। কিউবার যে রুশ ক্ষেপণাস্ত্র ঘাঁটির অবস্থান মার্কিন প্রেসিডেন্ট কেনেডি কিন্তু বিচলিত হয় এবং 1962 এ সময়
অক্টোবর এক বেতার ভাষণের মাধ্যমে কিউবার চতুর্দিকে নৌ অবরোধ সৃষ্টি করে এবং ঘোষণা করে যে কিউবাগামী সব দেশের জাহাজকে সম্পূর্ণ অনুসন্ধানের পর কিন্তু কিউবায় যেতে দেওয়া হবে। এবং পাল্টা যে রুশ সরকার কিন্তু তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেয় এবং সেনা বিভাগের যে কর্মচারীদের ছুটি কিন্তু বাতিল করে কাজে যোগ দিতে বলা হয়। আর এইভাবে এবং কিউবাগামী কোনো জাহাজ যদি বাধাপ্রাপ্ত হলে যেন সঙ্গে সঙ্গে গুলি চালানো হয়, এই নির্দেশও দেওয়া হয়েছিল সোভিয়েত সরকার স্পষ্টভাবে। এভাবে কিন্তু কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে কেন্দ্র করে বিশ্বে এক ভয়াবহ আণবিক যুদ্ধের মুখোমুখি কিন্তু এসে দাঁড়িয়েছিল। আসলে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দুটি দেশ বিভিন্ন দেশে তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করে তাদের দেশকে নিশানা বানানোর চেষ্টা করেছিল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তার পাল্টা হিসেবে কিন্তু রাশিয়াও কিউবাকে ব্যবহার করে, বা কিউবার থেকে যেহেতু রাশিয়ার দূরত্ব খুবই কম, সেই জন্যই কিন্তু এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি কিন্তু নির্মাণ করেছিল এই কিউবার সরকারকে সমর্থন করে। এবং বিষয়টা যখন কিউবা, আমেরিকা, রাশিয়া তিন পক্ষই কিন্তু জাতিপুঞ্জে উপস্থাপিত হয়েছিল এই বিষয়টা, এবং জাতিপুঞ্জের সেক্রেটারি জেনারেল উ থান্ট এবং পৃথিবীর বিভিন্ন জোট নিরপেক্ষ দেশগুলো দুই পক্ষের কাছে শান্তি রক্ষার অনুরোধ জানান। এবং তার ফলে 27 অক্টোবর 1962 রুশ প্রধানমন্ত্রী কুরুশেভ এবং মার্কিন রাষ্ট্রপতি কেনেডিকে জানান যে রুশ প্রধানমন্ত্রী কুরুশেভ মার্কিন রাষ্ট্রপতি কেনেডিকে জানিয়েছিলেন যে আমেরিকা যদি কিউবা আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়, কিউবা থেকে নৌ অবরোধ প্রত্যাহার করে এবং তুরস্ক থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি অপসারণ করে, তবে সোভিয়েত রাশিয়াও কিউবা থেকে তার সমস্ত সামরিক সরঞ্জাম সরিয়ে নেবে। শেষ পর্যন্ত কিন্তু সোভিয়েত রাশিয়া কিউবা থেকে ক্ষেপণাস্ত্র ঘাঁটি সরিয়ে নেয় এবং আমেরিকার কিউবার নৌ অবরোধ তুলে নেয় 1962 এই সময়। আর এইভাবে দুই রাষ্ট্র প্রধানের সুবুদ্ধির প্রভাবে কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটির সমস্যার সমাধান হয় এবং বিশ্বে একটা ভয়াবহ যুদ্ধের হাত থেকে কিন্তু রক্ষা পায়। চীনের মাও সেতুং কিন্তু এই ক্ষেত্রে এই যে সমস্যার সমাধানকে মাও সেতুং এইভাবে সমস্যার সমাধান হওয়াতে মাও সেতুং বলেন যে আমেরিকার ভয়ে ভীত হয়ে রাশিয়া এই চুক্তি করেছে। তিনি মার্কিন সরকারকে কিন্তু কাগজে বাঘ বা পেপার টাইগার বলে মন্তব্য করেছেন। উত্তরে কুরুশেভ বলেন যে কাগজে বাঘের আণবিক দাঁত আছে।